Dear sweet learners, hope you are fine. I welcome you back to a very important grammatical class, that is phrasing and clausing. I mean, how to convert a phrase into a clause and vice versa. So let's go to the board and let me facilitate it for you. দেখো বন্ধুরা, খেয়াল করো, এখানে she came at the end of the day, আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এই যে দেখো, at the end of the day, this is a phrase, কেমন? এটা একটা phrase. Now our duty is to convert it. How can we convert it into a clause? এই জায়গাটারে আমরা একটা ক্লজে পরিণত করব। এই ফ্রেজটাকে আমরা একটা ক্লজে পরিণত করব। দেখো, তাহলে যেটুকু ফ্রেজ ওইটুকুই আমরা কাজ করব, বাকি অংশটা তো আমরা যে ব্যবস্থা রেখে দিব। তাহলে দেখো, শুরু থেকে আমরা লিখি she came. দেখো, she came। এখন দেখো, at the end of the day মানে দিন শেষে। তাহলে যখন একটা জিনিস মনে রাখবা, এই যে at the end of the day, ডে হচ্ছে একটা টাইম, এটা একটা টাইম। তাহলে টাইম ইন্ডিকেটিং কনজাংশন অথবা কানেক্টর হচ্ছে when, মোস্ট অফ দ্য টাইম when। তাহলে আমরা এটা এখানে ব্যবহার করব কি? when ব্যবহার করব। তাহলে when she came, when she came when the day ended, ended, ফার্স্ট টেন্স ব্যবহার করলাম কারণ এখানে ফার্স্ট টেন্স আছে। she came when the day ended মানে যখন দিনটা শেষ হয়ে গেল সে তখন আসলো। অথবা আরেকটু মডিফাই করা যায়, when the day was at the end, এভাবে লেখা যায়, when the day was at the end। তাহলে ক্লজ হয়। ক্লজ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব আনতে হবে আমাদের, এটাই হলো বেসিক কন্ডিশন। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা লিখতে পারি when the day ended, যখন দিন শেষ হয়ে গেল তখন সে আসলো। অথবা আমরা বলতে পারি when the day was at its end। বুঝতে যাচ্ছে? ভেরি সিম্পল, একটু মনোযোগ দিলে ভালোভাবে বুঝবা। Now let's go to the number 2, I saw him। তাহলে আমরা আগের মতো এটুকু লিখে ফেলি, I saw him, it's a main clause। তাহলে I saw him। দেখো, এখন আমরা লিখছি when she was 4। এই যে দেখো, সাবজেক্ট ভার্ব। এখন এগুলিকে কনভার্ট করে ফেলতে হবে, এটাকে সাবজেক্ট রাখা যাবে না আর এটাকে ভার্ব রাখা যাবে না, মানে এটাকে নন ফাইনিট করে নিতে হবে। তাহলে I saw her when she was 4। দেখো, আমরা সাধারণত at the time of এইটাই ইউজ করি টাইমের জন্য। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? I saw him, yes, I saw him at the age of 4। দেখো, ভেরি নাইস। হ্যাঁ, সরি, হ্যাঁ, I saw him। তাহলে এখানে তো হিম হবে না, I saw him এখানে লিখছি I saw him when she was 4।
তাহলে হি, I saw him when he was 4, তাহলে I saw him at the age of 4, এই যে at the age of 4 এটা কি হলো, একটা ফ্রেজ হয়ে গেল, বিকজ we remove the subject and verb, সাবজেক্ট এবং ভার্ব আমরা রিমুভ করে দিয়েছি, তাই এটা একটা ফ্রেজ হয়ে গেল। এই বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এরপরে দা দে, সরি এখানে দা হবে না, এখানে হবে দে কেম হিয়ার টু লার্ন ইংলিশ। খেয়াল করো, তাহলে দে কেম হিয়ার আমরা এটুকু আগের মতো লিখে ফেলি, দে কেম হিয়ার টু লার্ন ইংলিশ। দেখো এটা একটা ফ্রেজ আছে, নাও উই আর টু মেক ইট এ ক্লজ। তাহলে দেখো এই যে টু থাকলে সচরাচর এগুলো ভালো করে একটু খেয়াল করবা, যদি টু থাকে এটা দিয়ে উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝায়। তাহলে উদ্দেশ্য বোঝালে আমরা যে ফ্রেজটা ব্যবহার করব, হ্যাঁ আমরা যে ফ্রেজটা ব্যবহার করব, দে কেম হিয়ার সো দ্যাট, অথবা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, ইন অর্ডার দ্যাট, বুঝতে পারছো? সো দ্যাটও ব্যবহার করা যায়, তবে আজকে ইন অর্ডার দ্যাটের কথাই বলি। দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, তাহলে সাবজেক্ট আনতে হবে, ইন অর্ডার দ্যাট দে। দেখো এখানে ফার্স্ট টেন্স থাকলে কুড, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান। তাহলে দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট দে কুড লার্ন ইংলিশ। তাহলে আমাদের ক্লজ হলো, দেখছো দে সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে ক্লজ হয়ে গেল। তাহলে এখন একটা জিনিস লক্ষণীয়, দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট দে কুড লার্ন ইংলিশ, অথবা আমরা এটা ব্যবহার করতে পারবো, দে কেম হিয়ার সো দ্যাট, সো দ্যাট উদ্দেশ্য বোঝালে সো দ্যাটও ব্যবহার করা যাবে, অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করা যাবে, বুঝতে পারছো? আর বাকিটা একই রকম। ওকে, এখন আসো নাম্বার 4, অ্যাজ দ্য বেবি স ইটস মাদার ইট বিকেম হ্যাপি। তাহলে আমরা মেন ক্লজটা লিখে ফেলি, মেন ক্লজ কোনটা, এই যে ইট বিকেম হ্যাপি, তাহলে লিখে ফেলি ইট বিকেম হ্যাপি। দেখো অ্যাজ দ্য বেবি স ইটস মাদার, যেহেতু বেবি তার মাকে দেখলো, তাহলে আমরা লিখতে পারি ইট বিকেম হ্যাপি, অফ দেওয়া যাবে না, অফ দেওয়া যাবে না, এটাকে আমরা কি বানাবো, ফ্রেজ বানাবো। তাহলে আমরা ফ্রেজটা এইভাবে বানাই, অ্যাট দ্য সাইট, SIGHT, অ্যাট দ্য সাইট অফ ইটস মাদার। তবে আগে দিয়ে একটু চেঞ্জ করা লাগবে, এখানে আমরা যদি দা বেবি লিখি তাহলে আর একটু সুন্দর হয়, কেমন, ইটের পরিবর্তে, কারণ আগে নাউন ছিল বলে আমরা ওখানে প্রোনাউন লিখছি, কিন্তু নাউন না থাকলে প্রোনাউন লেখা যায় না, যেহেতু শুরুতে আমরা লিখছি তাহলে আমরা এখানে লিখব দা বেবি, দা বেবি। The baby became happy at the sight of its mother. Clear? সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা শুধু সিম্পল করব, কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, এইটা নিয়েই আমরা ভাবতে থাকি, আসলে বিষয়গুলি কিচ্ছুই না। বিষয়টা হচ্ছে আমরা একটা ক্লজকে কিভাবে একটা ফ্রেজে নিতে পারি, একটা ফ্রেজকে কিভাবে ক্লজে আনতে পারি, আমাদের মূল কাজটা হচ্ছে কিন্তু এটাই, বুঝতে পারছো? তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে আই উইল ফিনিশ ইট।
তাহলে দেখো লাস্ট ওয়ান ফর দিস ডে, নাম্বার 5. A good boy is liked by all. দেখো, a good boy is liked by all. এটাকে আমরা বানাবো, এখানে এটা আছে সিম্পলে আছে, তাহলে এখানে ফ্রেজ আছে, আমরা ক্লজে নিব, এটাকে আমরা ক্লজে নিব, ক্লজিং, এটাকে আমরা বলতেছি ক্লজিং। আচ্ছা, এ গুড বয় ইজ লাইক বাই অল, তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভকে যখন আমরা ক্লজে নিব তখন সেই ক্লজটাও অ্যাডজেক্টিভ হবে। তাহলে মূলত আমরা এখানে কাজ করব কোন জায়গায়, দেখো তো, এই যে গুডের জায়গায় কাজ করব, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে রিপ্লেস করতে হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। তাহলে দেখো, এ বয় দেখো কিভাবে এই গুডকে মানে এই ওয়ার্ডটাকে আমরা ক্লজে নিয়ে যাচ্ছি, এ বয় হু ইজ গুড, এ বয় হু ইজ গুড ইজ liked by all. এটা তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে সবসময় যে আমরা ফ্রেজকে ক্লজে নিব তা না, মাঝে মাঝে আমরা ওয়ার্ডকেও ক্লজে নিতে হতে পারে। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, ওয়ান মোর। নাম্বার 6 দেখো, দ্য বয় হু ইজ standing at the door is my brother. দেখো এখানে আমাদের ক্লজ হচ্ছে কোনটা, হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এটা হচ্ছে আমাদের ক্লজ। এটাকে আমরা এবারে ফ্রেজে নিয়ে যাব, ফ্রেজে নিয়ে গেলে এটা সিম্পল হয়ে যাবে। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ মাই ব্রাদার। তাহলে কিভাবে আমরা এটাকে মানে ফ্রেজে নিতে পারি বা সিম্পলে নিতে পারি? দেখো, ক্লজের শর্ত হচ্ছে কি, এই যে সাবজেক্ট আর ভার্ব এগুলি খুবই সহজ, এই দুটো জিনিস বাদ দিয়ে দিলে আমাদের এটা ফ্রেজ হয়ে যাবে এবং এটা সিম্পল হয়ে যাবে। তাহলে কীরকম হবে দেখো, খুবই সহজ, দ্য বয় স্ট্যান্ডিং, দ্য বয় স্ট্যান্ডিং at the door is my brother. তোমরা কি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো? From this very moment you will think of clausing and phrasing. I mean converting clause into phrase, phrase into clause.
এই জিনিসটা সম্পর্কে যখন পরিপূর্ণ ধারণা থাকবে তোমাদের, দেন ইউ উইল বি ভেরি মাচ কেপেবল টু হ্যান্ডেল সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। Then that's all for now. Thank you all. I will talk to you next more about it. Okay, Allah Hafiz.